টঙ্গীর মাঠের কাজের জন্য আমার কাজের জন্য টিন শেডে আমাদেরকে মুরব্বীরা ডাকছে। আমরা কাজের জন্য আসছি ইজতেমা মাঠ প্রস্তুত করার জন্য। সরকারের পক্ষ থেকে আমাদেরকে মাঠ দিছে, আমরা মাঠ প্রস্তুত করার জন্য। কিন্তু আমরা এই পাহারায় ছিলাম। রাত্রে এই 3টার দিকে তারা এসে আক্রমণ করছে। যে মুহূর্তে আক্রমণ করছে এই মুহূর্তে প্রশাসনের কোনো লোক ছিল না। তারা এর আগে থেকেই বিভিন্ন দিক দিয়ে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু আমাদের সাথীরা ছিল, কিন্তু তারা অস্ত্র শস্ত্র নিয়ে গেট ভাঙ্গিয়া আমাদেরকে মার দূর করিয়া এইভাবে তারা করছে। এরা আমার সাথী ভাই, উনি পাহারায় ছিল। উনি পাহারারত অবস্থায় এই যে উনি পাহারা যে ছিল, পাহারার জামাত বানাইছে। আসার পরে জামাত বানায়া উনি নিজেও একটা জামাতে এই যে 2টা থেকে 4টে পর্যন্ত ওনার জিম্মাদারি ছিল। এই যে আমার কাছে এই পাহারার কাগজও লেখা। এই যে দেখেন ওনার পকেট থেকে এটা, এই যে দেখেন, এই যে ওনার পকেট থেকে এই যে আমি বাচ্চু, এই যে দেখেন আমিনুল হক বাচ্চু, দেখছেন? হ্যাঁ, এই যে এরকম পাহারার জামাত বানাইছে উনি। জি জি। জেলা কোথায়? জেলা বাড়ি কোথায়? ওনার বাড়ি হলো কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা 11 সুন্দর ইউনিয়ন। আমিনুল হক বাচ্চু, উনি পাকুন্দিয়া উপজেলার জিম্মাদার সাথে। সাতপন্থী সন্ত্রাসীরা সব আইডি তারা প্রচার করতেছে যে উনি সাতপন্থী। না, আমি ওনার জামাতের সাথী। আমি এখানে আইসা লাশ শনাক্ত করছি এবং আমার কাছে আইসা সাতপন্থী আইসা দাবি করতেছে যে এটা তাদের লোক। ও আমার যেহেতু নিজের লোক, আমি জোর ভাবে যখন করছি, পরে যখন আমি আরো লোকজনদেরকে ডাক দিছি তখন সে পালাইছে। সে লাশ নিয়ে যেতে চাইছে। তারা অলরেডি ঘোষণা করছে এই লাশের যদি জানাজা সাত যদি না পড়ায় তারা এটা মানে সাত পড়ানো লাগবে। এই সাত এই বাংলার মাটিতে আসতে পারবে না। ঠান্ডা লাগছে। মেসওয়াক এখনো পকেটে কোপ দিছে না? বাইরে আছে, আমারও তো নিজে বাইরে আছে, তখন বাইরে আসি কথা, যখন বাইরে আসি আমার গাড়ি ডাক্তারে বাইকটা শুরু মারবে। ওনার এলাকার আর কে আছে ওনার সাথে? এখানে আপনি আছেন? আপনিও আছেন? ওনার আমরা চিল্লা লাগাইছি, এখন চিল্লা চলতেছে। আমরা কত 2 দিন আগে ঢুকছি। চিল্লার আর কদিন বাকি আছে? চিল্লা এখনো 22 দিন বাকি আছে। দেখছেন সাতপন্থী সন্ত্রাসীরা দাবি করতেছে তাদের সাথে সাতপন্থী করছে এটা। আত্মার বোতল আত্মার বোতল মানে আমরা কি করবো?